বিজনীর ভাৰত ভূটান সীমান্তৱৰ্তী ২ নং লক্ষীজোৰত বনহস্তীৰ উপদ্ৰৱ। বনহস্তীয়ে গাঁওখনৰ ৰাজুবালা নমদাক নামৰ এগৰাকী বৃদ্ধাৰ বাসগৃহ ভাঙি লণ্ডভণ্ড কৰে। একেদৰে বনহস্তীয়ে গাঁওখনৰ কৃষক জয়চান্দ নমদাকৰ ৩ বিঘা মাটি তামোল গছ মটৰ পানীলাও খেতিৰ বিস্তৰ ক্ষতিসাধন কৰে। বন্যহস্তীয়ে গাঁওখনৰ কৃষক অমৰচান্দ নমদাক, বৰদা নমদাক, নগৰবাসী মণ্ডল, ৰূপালী মণ্ডলৰ আলু খেতিৰ ক্ষতিসাধন কৰাৰ লগতে নৰেশ বৰ্মনৰ কেইবাটাও বাঁহ গছ ভাঙি ক্ষতিসাধন কৰে। উল্লেখ্য যে যোৱা কেইমাহ ধৰি নিশা মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা খাদ্য সন্ধানত ওলাই অহা বন্যহস্তীয়ে ২ নং লক্ষীজোৰাত প্ৰৱেশ কৰি গঞা ৰাইজৰ বিস্তৰ ক্ষতিসাধন কৰি আহিছে। বুধবাৰে নিশা উদ্যানখনৰ পৰা ওলাই অহা বন্যহস্তীয়ে গাঁওখনত প্ৰৱেশ কৰি দীৰ্ঘ সময় উপদ্ৰৱ চলাই কৃষকৰ ক্ষতিসাধন কৰে। অৱশ্যে বন্যহস্তীৰ উপদ্ৰৱত গাঁওখনৰ কোনো লোক হতাহত হোৱা নাই। নিউজ ডেস্ক, বিজনী ফাষ্ট 24। মাংস দিবার এই যে ফল তলাটা আমার ২-৩ বিঘা জায়গা তামুল গাছ ফল তরা গাছ সব ভাঙ্গা শেষ দিছে হাতিয়ে। আজকে ৩-৪ মাস ধরে মানে ঘুম পাড়তে পারি না, ভাত খাইতে পারি না। এইদিকে খাইবার বইলেও উঠে এই হাতি খেতা লাগে, তা খেতাইলেও যায় না। হ্যাঁ, তাইলে আমার এই লাউ জংলা ছিল ওইটাও শেষ দিছে। আমার এই ১-১.৫ বিঘা আলু খেতও খাইছে, ডাবরি খেতও খাইছে। বাঁশ আছিল ২-৩ বিঘা ৪ বিঘা জায়গা ওইটাও শেষ দিছে। তাইলে আমি কি করে চলি বেড়ালে চালা মানুষ আমি। হাতি কি প্রতিদিন আহে? হাতি প্রতিদিন। কিমান মাহ ধরে আহি আছে? কেই মাহ ধরে আহি আছে? আজি ৩-৪ মাস ধরে একতলা আহি আছে, ক্ষতি করি আছে। সিরিয়াল কেতিয়া আহে হাতি? ৭টা বাজাত, ৭টা ৬:৩০ বাজাতে আইবা, সারা রাত খায়, খেতাইলেও যায় না। বিরক্ত নমদাস, তারপরে অমরচাঁদ নমদাস। কি কি ক্ষতি করছে ইহতর? তারও মানে বাঁশ ২-৩ বিঘা জায়গা খাইছে। তারপরে বিরক্তর তামুল বাগান বাঁশ, ওরও ২ বিঘা লাউ জাংলা ওইটাও খাইছে। এই মানে সারা রাত গা ঢাকঢুল খালি বাজাই দিয়ে লাগে, খালি কোনো কিছু মানে না। ক্ষতি করছে আপনার হাতিয়ে? এই ঘর ভাঙছে, তারপরে সুপারি গাছ, থাকা ঘর? হ্যাঁ, থাকা ঘর ভাঙছে। আর ঘরের ভিতরেই আসছিলাম, তার থেকে আর কি যখন হাতি এসে দৌড় পড়ে ঘর থেকে বাইরে আগুন টাগুন ধরাইছি। তারপরে যে সুপারি গাছ, বাঁশের সুপ, এগুলো সব ভাঙছে। একদিন না, ডেইলি এইটাছে ৩-৪ মাস ধরে ঘুম তো নাই। প্রতিদিনে হাতি আসে? প্রত্যেক দিন, একদিন বাদ নাই, ডেইলি আইতেছে হাতি, ডেইলি ঘর ভাঙতেছে। এদিক দিয়ে আমরা তো ঘুমও নাই, খাওয়াও সময় তো কোনো দিন রাইতে খাইতে পারি, কোন দিন খাইতেও পারি না। সারা রাত বইয়া থাকি, আগুন ধরাই, হাল্লা চিল্লা করি, দৌড়ে আনে। অন্ত দৌড় ফেরা কোন দিকে যাইবারও পাই নাই, ঘরের ভিতর থেকে হাল্লা করি। আপনার থাকা ঘর ভাঙছে না? হ্যাঁ, থাকা ঘর ভাঙছে। ছেলেটাও ওই যে বাচ্চা ছিল না, ওখানে আমি ঘরে আসছিলাম, ঘর থেকে ওই বুড়া মানুষ আমার তো কেউ নাই, কেরা বস্তির মানুষ দূরে দূরে, একলা বাড়ি, স্বামী নাই। তাহলে আমি ওখানে একলা থাকি, কিছু সুবিধা নাই আমার। আর কি কি ক্ষতি করছে? বাঁশের চুপ, সুপারি গাছ, মানে গাছ গাছালি তো আরো কত কিছুই ভাঙছে। সন্ধ্যা কয়টাত হাতি আসে? সন্ধ্যা ৬টা বাজে হাতি বেরোয়। আর সারা রাত ঘুম নাই, সারা রাত জাগনা থাকতে থাকতে বেমার হয়ে গেছি। তখন আমি একদম বেমারি হয়ে গেছি। কয় মাস ধরে হাতি আসে এদিকে? হাতি সারা বছরই হইতেছে। ওইগুলো কিছুদিন বন্ধ আছিল, শর্টলাইন আছিল। এখন বর্তমান শর্টলাইন নাই। ওখানে যে ৫-৬ মাস ধরে এক রেগুলার কতদিন রাত জাগবেন, রাত জাগতে জাগতে তখন আমি বেমারি হয়ে গেছি। হাতি এসে আপনার বাড়ির তো প্রবেশ করে না? বাড়িতে যে উঠানের মধ্যে পাড়াইছে না, গাছ হয়ে গেছে, উঠানের মধ্যে পাড়া দিছে। একবারে উঠানের মধ্যে ৫টাই ছিল, ৩টা উঠানের মধ্যে আইছিল। কয়টা করে হাতি আসে? আসেই তো ৫টা ৬টা, একটাও আসে, আবার ১০-১২টাও আসে, কোনো হিসাব নাই। যখন যতটি ইচ্ছা ততটি আসে আর কি।